এটাই সেই জায়গা যেখানে আসার আমার এত দিনের ইচ্ছা ছিল। মাশাআল্লাহ, জায়গাটা এত পরিমাণে সুন্দর। আজকে কুয়াকাটার সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। কুয়াকাটা আসলে সবাই এই জায়গাতে মাছ চাষে, আর আজকে আমিও চলে আসলাম। তিনটা নদী এক হয়ে সমুদ্রে মিশে গেছে এই জায়গায়। এখানে এসে না আমি জ্যান্ত কাঁকড়া দেখছি, আর আমার কত সাহস দেখছো, আমি একদম জীবিত কাঁকড়া হাতে ধরে ফেলছি। এখানে বিশাল বড় বড় নৌকা দেখতে পাচ্ছি, একটু পরে এদিক থেকে ওদিক যাচ্ছে। আর এই জায়গাতে ঢেউ নাই বললেই চলে, সমুদ্র আর নদী একসাথে মিলিত হয়েছে, মানে পানি একদমই শান্ত এই জায়গাতে। এখানে ঘুরে বেড়ানোর পর আমরা আরেক জায়গাতে যাব, যেটার নাম হচ্ছে মিনি থাইল্যান্ড। ভিসা পাসপোর্ট ছাড়াই একদম কুয়াকাটা থেকে থাইল্যান্ডে চলে যাব, ভাবা যায়। একদম সন্ধ্যার আগ মুহূর্তে পরন্ত বিকালে এই জায়গাতে একটু ঘুরলাম, আর তারপর এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মিনি থাইল্যান্ডের দিকে। এটা আসলে একটা ঝাউবন, যেখানে ঝাউ গাছগুলো একদম ছোট ছোট, মনে হয় আমার হাইটেরই হবে। বাস্তবে এই জায়গাটা দেখতে মনে হচ্ছে একদম বিদেশ। এখানকার বালুগুলো অন্য জায়গার তুলনায় অনেকটাই পরিষ্কার। দুজন মিলে তো এখানে এসে আমরা থাইল্যান্ডেরই ফিল নিচ্ছি। একদম ঘন ঘন ঝাউ গাছ, এই পুরা জায়গাটাকে বলা হয় ঝাউবন। আবার ওই যে অনেকে মিনি থাইল্যান্ডও বলে এই জায়গাটাকে। এই জায়গাটাও কুয়াকাটার অনেক ফেমাস একটা জায়গা, অনেকে এখানে ঘুরতে আসে। বের হওয়ার সময় দেখি একটা গাছে কি সুন্দর একটা দোলনা টাঙানো। দোলনা দেখে মন চাচ্ছে এখানে বসে পড়ি। সাগর পাড়ে বালুর মধ্যে এত সুন্দর দোলনা, এখানে বসে বসে সাগর দেখতে দেখতে পুরো একটা বিকাল কাটিয়ে দেওয়া যাবে। দারুণ লাগতেছে না বলো এই সুন্দর জায়গাটা? এখানে ঘোরাফেরা করার পরে এখন আমরা যাব লেবুর বনে। আজকে আমি যে জায়গাগুলোতে ঘুরতেছি এগুলোই হচ্ছে কুয়াকাটার সবচেয়ে ফেমাস জায়গা। আমি তো ফার্স্টে ভাবছিলাম লেবুর বনে লেবু থাকবে, বাট এখানে তো কোনো লেবু নাই, ভাঙা ভাঙা গাছ। এখানে আর দাঁড়ালাম না, সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে, আর এখন চলে আসলাম এই ফিশ ফ্রাইয়ের দোকানগুলোতে। এর আগে আমরা ফিশ ফ্রাই খাইছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে, বাট এবার আমরা খাবো লেবুর বনের ফিশ ফ্রাই। এই জায়গাটা নাকি ফিশ ফ্রাইয়ের জন্য সবচেয়ে বেশি ফেমাস। এক সারিতে অনেকগুলো দোকান আছে এখানে, আর সন্ধ্যার পর এই দোকানগুলো আরো বেশি জমজমাট হয়ে ওঠে। শুধু যে মাছ পাওয়া যায় তা কিন্তু না, এত বড় বড় জ্যান্ত কাঁকড়াও এখানে দেখা যায়। ইদানিং আমার ভয় ভীতি ভালোই কমে গেছে, কাঁকড়া ধরে ফেলছি দেখো, কোনো ভয় লাগতেছে না। সব রকমের সামুদ্রিক মাছই এই দোকানগুলোতে পাওয়া যায়। প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখতেছি, আর তারপরে সিলেক্ট করব কোন কোন মাছ আজকে খাবো। টুনা মাছ আমি ফার্স্ট দিন খাইছিলাম, এখানে এসেও খাবো ভাবলাম, কারণ এই মাছের টেস্টটা আমার অনেক ভালো লাগছে। ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আসছি, এই ড্রেসটা কিন্তু এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে আসছে। সুন্দর একটা থ্রি পিস, একদম স্নিগ্ধ হোয়াইট কালার। এই থ্রি পিসের কামিজটা কিন্তু নাইরা কাট, হোয়াইটের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সুন্দর একদম ম্যাচিং প্যান্ট সাথে ওড়না। এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। যাই হোক, এদিকে টুনা ফিশটা আমি সিলেক্ট করে নিলাম, আর তারপর নিয়ে নিলাম বড় একটা স্কুইড ফিশ। আর এখানেও সবকিছু একদম সামনেই কাটাকাটি করে, রান্না বান্নাও তোমার চোখের সামনেই করা হবে। এখানে সি ফুড নিয়ে কোনো রকমের স্ক্যাম হয় না, যেটা সিলেক্ট করা হবে সেটা তোমার সামনে কেটে কুটে রান্না করে দিবে। আমি কাটাকুটি থেকে শুরু করে রান্না বান্না সবকিছুই দেখলাম। আর এই তো আমাদের টুনা ফিশ ফ্রাই একদম রেডি। আর আরেক হাতে হচ্ছে স্কুইড ফিশ। প্রথম দিন আমরা খাইছিলাম টুনা ফিশের বারবিকিউ, আর আজকে খাচ্ছি টুনা ফিশের ফ্রাই। সত্যি বলতে সামুদ্রিক মাছ আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর এগুলোর মশলার ফ্লেভারটাই একদম অন্যরকম। সত্যি কথা, আমার বাসা যদি এদিকে হতো আমি প্রত্যেক দিন সন্ধ্যায় সি ফুড খেতে আসতাম। এক কথা আমার কাছে দারুণ লাগছে, কেন যে আমাদের এলাকায় এগুলো পাওয়া যায় না সেটাই বুঝি না। তো মাছগুলো একদম মন ভরে মজা করে খেলাম। আর এখন আমরা আমাদের হোটেল থেকে অনেকটাই দূরে চলে আসছি, এখন যাব মেইন বিচে, দেন ওখান থেকে হোটেলে। আজকে তো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে বেড়ালাম, তোমাদেরকেও দেখালাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।